করছে আর কয় হুজুর সালাম আলাইকুম আগে শালা তারপরে দুলাভাই, কথা কোন ঠিক কিনা? তো এরকম মতবালি কয় হুজুর এত সালাম দিচ্ছে আপনাকে বুঝতে পারছেন না? কয় ভাইজান এত সালাম দেন কেন? কয় হুজুর সামনে নির্বাচন তো জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, কথা কোন ঠিক কিনা? হুজুর মনে মনে চিন্তা করে বেটা মতলবালি, তোর সঙ্গে তো থাকবো, তুই কত নাম্বারের ইমানদার পরীক্ষা করার দরকার আছে না নাই? হুজুর বলতেছে বাবা তুমি বলো তো অজুর ফরজ কয়টা? কয় হুজুর অজুর ফরজ মাত্র 21টা। কয় নাউজুবিল্লাহ। কয় বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না কেন, গোসলের ফরজ মাত্র 3টা। কয় কি কি? কয় 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন হুজুর, নাওয়াইতুন গসলা, সাবান দিয়ে কসলা। হুজুর কয় বাবা এইগুলা থাক, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ তুমি জানো তো? কয় জানবো না কেন হুজুর, সারা দিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, তোর মতো মতলবালির সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাঁটা দিয়েছে। পেছন থেকে মতলবালির বউ বলে কি গো হুজুর চলে গেলে তো নির্বাচন করতে পারবা না। কয় নামাজের ওয়াক্ত বুঝি একটু কম বলা হয়েছে। বউ কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুই 5 ওয়াক্ত বলতে পারলা না। মতলবালি কয় 16 ওয়াক্ত বলেই হুজুর যে খাবা খেপছে, 5 ওয়াক্ত বললে তো আমার গালের মধ্যে একটা লাগায় দিত। এরকম মতলবালি আছে না নাই? বাজান আছে না নাই? বিশ্বাস করেন এমন ইমানদার হলে হবে না, ইমান আনার মতো আনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ইমানদার আনতে হবে, কেমন ইমানদার হওয়া লাগবে? ও মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কর। এই জুলাইবিব আল্লাহর নবীজি কোরআনের কথা বলতে শুরু করলেন চুপি চুপি। মক্কার মধ্যে আল্লাহর নবীজি কোরআনের কথা চুপি চুপি বলতে শুরু করলেন। এই জুলাইবিব মনে মনে চিন্তা করে, হায় রে আল্লাহর নবীজির কাছে কখন ঈমান আনতে পারবো। গোপনে গোপনে আল্লাহর নবীজির দরবারে গিয়া তিনি কোরআন শিখলেন, ঈমান আনলেন। প্রতিদিন রাতের বেলা, ও যুবক দেখো ঈমানদার কাকে বলে। এই যুবক জানাবি জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয় আস্তে করে বাড়ি আল্লাহর নবীজির দরবারে সারা রাত কোরআন তেলাওয়াত করে আবার সকাল হওয়ার আগে বাড়িতে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, মসজিদে আজান হয়, অনেক যুবকেরা চায়ের স্টলে আড্ডা দেয়, এরকম আছে না নাই? বিশ্বাস করো যুবক, এমন ইমানদার হলে হবে না। ইমানদার ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গোপনে গোপনে ইসলাম কবুল করেছেন। রাতের মধ্যে আসেন, আবার সকালে চলে যান, আবার সকালে আসেন, রাতে চলে যান। যখনই সুযোগ পান আল্লাহর নবীজির দরবারে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জুলাইবিব আমি প্রতিদিন লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার আগে তুমি বাড়িতে চলে আসো। ও জুলাইবিব সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় তুমি চলে যাও? সঙ্গে সঙ্গে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা, ও চাচা, এই গভীর রজনীতে আমি চলে যাই আল্লাহর নবীজির দরবারে, আবার সকাল হওয়ার আগেই বাড়িতে চলে আসি। ও চাচা গো, আমি আল্লাহর নবীজির কাছে গিয়ে ঈমান এনে ফেলেছি। সঙ্গে সঙ্গে চাচা বলল, ও জালাবি, আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জুলাইবিব আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম, তুমি যদি বাড়ি ঘরের জায়গা জমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবারে তোমারে ছাড়তে হবে। আর যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও,
বাড়িঘর, জায়গা, জমি যা কিছু দিয়েছি সব কিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেয়া লাগবে। ও রাজশাহীর যুবক, ইমানদার কাকে বলে দেখো। এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চাচা বাড়িঘর, জায়গা, জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন আমি ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। আমার নিও না, চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমাদের যুবকেরও ঈমান আছে, তবে মেয়েদের পিছনে ঈমান নষ্ট করে, কথা কোন ঠিক কি? মেয়েদের জন্য বাপের সম্পত্তি, টাকা পয়সা নষ্ট করে, মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, কিন্তু প্রেমিকা যদি মিস কল মারে বাপের পকেট থেকে টাকা চুরি করলে ফ্লেক্সি মারে, এরকম আছে না নাই? ওই দিন দেখলাম একজন যুবক বলতেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপরে গিয়ে ভালো থাকবো, এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? ও যুবক, ইসলামের জন্য জীবন না দিয়া মেয়েদের জন্য জীবন দিলা, ওইটা কি জান্নাতে যাবে না জাহান্নামে হবে? বিশ্বাস করো যুবক, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করছো, আমার ভাইয়েরা বলেন তো মেয়েদের পিছনে টাকা নষ্ট করার জায়গা আছে না নাই? এই যে আপনাদের 0 পয়েন্টে দেখবেন ফুলের দোকানে একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, তাও সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? ভালোবাসা দিবস, হ্যাপি নিউ ইয়ার এগুলো আসলে ওরে বাপ রে বাপ কি ফুল! আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাইজান একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, কারণ কি? কয় হুজুর আপনি বুঝবেন না, খালি হাত দিয়েই দেখেন। তো যেমন ফুলে হাত দিলাম দেখে আওয়াজ আসতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। লাইট জ্বলতেছে আর আই লাভ ইউ, আই লাভ ইউ আওয়াজ আসছে। কয় হুজুর এই জন্য 500 টাকা, এটা আপনার জন্য না। গোলাপ ফুলের মধ্যে থেকে আই লাভ ইউ আওয়াজ ভেসে আসতেছে, ওই যুবক 500 টাকা দিয়া ওইটা মেয়েকে গিফট করতেছে। নাউজুবিল্লাহ কবেন না। যুবক, কোনো লাভ আছে? কোনো লাভ আছে? যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে ছেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকলার হাত ধরে চলে যায়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। লাভ আছে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি তার নিয়ে চিন্তা করতেছ, ও মনে মনে কয় খালি সময় আসুক, আর একজনের হাত ধরে, সরকারি চাকরিজীবীর হাত ধরে টাকলার সঙ্গে চলে যাব। কথা কোন ঠিক কি? এজন্য বিশ্বাস করো যুবক, জীবনে ওয়াজ মেলা শুনেছ, আজকের ওয়াজ থেকে তোমাদেরকে বলে দিতে চাই, টাকা যদি খরচ করা লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, এরকম আল ইহসান মানবিক ফাউন্ডেশনের জন্য খরচ করো, পিতামাতার জন্য খরচ করো। বিশ্বাস করো যুবক, প্রেম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক তোমার জন্য সতী সুন্দরী মেয়ে তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। কি রাজি আছো তো যুবক? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। দেখেন এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচা বাড়ি ঘর, জায়গা, জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন ছেড়ে দেব, কিন্তু আল্লাহর নবীজির দরবার ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, জালাবিবকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এর কয়েকদিন পর আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার ভাইরা দেখেন ইমানদার কাকে বলে। এই যুবক জুলাইবিব আল্লাহর নবীজির পরপর মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে
টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি থাকার কোনো ব্যবস্থা নাই, মসজিদের নববীর মধ্যে অবস্থান করে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুলাইবিব এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানোর জ্বালায় আমরা ঘুমাতে পারি না। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার জুলাইবিবকে কোরআন তেলাওয়াত করা থেকে বাধা দিও না, কারণ যত চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করতেছে আমার জুলাইবিবের ঈমানটা ততই আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হবে যারা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা আল্লাহ পাকের দ্বারাই বেড়ে যায়। আজকে তো আমাদের গান শুনলে ঈমান বাড়ে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত হয় জুমার খুতবায়, যুবকেরা ঘুমায়, মসজিদের দোতলায় গিয়ে মোবাইল টিপে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি পিকনিক হয়, ওরে বাপরে বাপ, গান হয়, গরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই, গরু ঘর বানাইলা, ওরে বাপরে বাপ, মানে বান্দরও ফেল মারছে, কথা কোন ঠিক কিনা? বাজান বিশ্বাস করেন, এই কোরআন তেলাওয়াত যত শুনবেন আরো শুনতে ভালো লাগবে যদি দিল দিয়া শোনেন, ঈমান দিয়া যদি কোরআনটা শোনেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই যুগে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে। আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, খুব চলছে না? ওইটা চলে গেলে এরপর আসলে পরে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপর আসলো ও প্রিয়া তুমি কোথাও, ওইটাও গেল। এই তো করোনার পরে আবার আসলো কাঁচা বাদাম, ঠিক কিনা? পায়ের তোর হাতে চুরি থাকে, যদি সিটি গলেছে দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যান খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হয়েছে? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না, এই দুনিয়ায় যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাক এমন কোরআন নাজিল করে দিলেন, এই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আমাদের জাকির ভাই 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে, আমাদের শিল্পী বক্তা কারি হুমায়ুন আহমদ সাহেব তেলাওয়াত করে, কথা কোন ঠিক কিনা? এমন মুসল্লিকে পেয়েছেন হুজুর, আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না? ও হুমায়ুন ভাই, ও জাকির ভাই, আজকে না হয় আপনি সূরা ইখলাস দিয়া নামাজ শুরু করে। কেউ বলেছে? কেউ বলেছে? যত শুনবেন ভালো লাগা বাড়ায় দেন কে? আল্লাহর নবীজি বললেন, সাহাবারা তোমরা জুলাইবিবকে কোরআন তেলাওয়াতকে বাধা দিও না, যত চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে আমার জুলাইবিবের ঈমানটাকে আল্লাহ পাক বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। একদিন নয়, দুই দিন নয়। ও রাজশাহীর যুবক, দেখো ঈমানদার কাকে বলে। এই যুবক জুলাইবিবের মধ্যে চিন্তা হয়, হায় রে, আমি একজন যুবক, আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, ছবি নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, কিন্তু আমার তো একটা মন আছে, আমার মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব। ও বাজান বলেন তো, একটা মানুষের টাকা না থাক, জায়গা না থাক, কিন্তু সবার একটা মন বলে কথা আছে না না? আছে না নাই? তো আমার তো একটা বিয়ে করা দরকার। যুবক যখন একজন হবে, তার মনে অবশ্যই বিয়ে করার একটা স্বাদ জাগবে, যদি হিজরা না হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এমন আইন করা হয়েছে,
বিয়ে করা মানে আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। বয়সও নির্ধারণ করা হয়েছে, বিয়ে করার বয়স নির্ধারণ করা হয়েছে, কিন্তু প্রেম প্রীতির বয়স নির্ধারণ করা হয় নাই। এজন্য মাঝে মধ্যে দেখা যায় ক্লাস 5-এর ছেলে 6-এর মেয়েরে নিয়ে ভাগছে। কথা কোন ঠিক কিনা? আমি পিতামাতাদেরকে সতর্ক করে দিব, বাজান, আপনার সন্তান যদি যুবক হয়, আপনার মেয়েটা যদি যুবতী হয়, তাহলে তাদের বিয়ের ব্যবস্থা করেন, আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরিয়ে দিবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বলি আগে নিজের পায়ে দাঁড়াও, এরপরে বিয়ে করো। বিয়ে করা কঠিন, কিন্তু জেনা করা বর্তমানে সহজ। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই যুবক জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। একটু লাজুক লাজুক মনে বলেন, নবী গো, আমি একটা কথা বলতে চাই, আমার কথা আপনি শুনবেন কি? আল্লাহর নবীজি বুঝতে পারলেন। আল্লাহর নবীজি বললেন, জুলাইবিব, কি কথা তুমি বলো, আমার সামনে তুমি লজ্জা করো না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী, আমার মন চাই আমি একটু বিয়ে করে সংসার করব, কিন্তু মদিনার কোনো মেয়ে আমরা দেখলে পছন্দ করে না, কারণ আমার চেহারাটা ভালো না, বেটে কুশ্চিত কদাকার চেহারার মানুষ আমি। আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই। মদিনার কোনো মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায় না। আমার ভাইয়েরা বলেন তো, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারা নাই, এইরকম ছেলের সঙ্গে কেউ কি মেয়ে বিয়ে দিতে চায়? কেউ চায়? কেউ চায় না। কয়, হুজুর, একটু মেহেরবানি করে আপনি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও জুলাইবিব, চিন্তা করো না, টেনশন করো না, তোমার কোনো চিন্তা করার দরকার নাই। আমি রাসূল তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। জালাবিব চলে গিয়েছেন। এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, ও বাজান একটু মন দিয়ে শোনেন, ঈমান কাকে বলে দেখেন। মদিনার একজন আনসারী সাহাবী, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। আচ্ছা বলেন তো বাজান, এই রকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে, ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার, তারপরও মেয়ের বাবা মা আমাদের জাহাঙ্গীর স্যারের মতো এরকম গণ্যমান লোকদেরকে বলে, ভাইজান একটু দেখেন তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা। এরকম বলে কি বলেন? এই আনসারী সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু এই মদিনার নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহ নবীজির কাছে গিয়া আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবীজি হয়তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই খুঁজে দিবে। আল্লাহর নবীজির সামনে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও প্রাণের নবী, আপনি জানেন আমি এই মদিনার একজন আনসারী সাহাবী, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই। ও নবী, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। নবী গো, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হলো আপনি যদি একটু খটকালি করেন, এই জামাই গুলার চাইতে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন। ও নবী, আপনি মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী চিন্তা করো না, টেনশন করো না, জামাই খোঁজার কোনো প্রয়োজন নাই। আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকে একটা জামাই পছন্দ করে রেখেছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে না তো? দেখেন ঈমান কাকে বলে। যেমন বলেছে তোমার মেয়ের জন্য জামাই ঠিক করে রাখছি, আনসারী সাহাবী তো মহা খুশি। কয় হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। আচ্ছা বলেন তো আনসারী সাহাবীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি আসলাম একটা উপযুক্ত জামাই নিতে, আর নবীজি এমন একটা জামাই দিলেন, টাকা নাই, পয়সা নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো। আনসারী সাহাবী মাথা নিচু করে ফেললেন। আল্লাহর নবীজি বললেন, আনসারী সাহাবী তোমার মেয়ের জন্য জামাই ঠিক করলাম। তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, চেহারাও নাই, এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়েছে। ও আনসারী সাহাবী শোনো, এই জুলাইবিবের টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এই জামাইয়ের এত সুন্দর তাকওয়া আল্লাহ পাক দান করেছেন, তার মতো দামি মানুষ আকাশ আর জমিনের মধ্যে এই মুহূর্তে আর কেউ না। আল্লাহর কাছে চেহারার দাম আছে, টাকা পয়সার দাম আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন যার অন্তর আল্লাহর ভয় যত বেশি তার কাছে আমার দাম তত বেশি। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় সবাই কেউ না কেউ বিভিন্নভাবে খুব বিপদের মধ্যে থাকে, সবাই কিন্তু গরিব। কথা কোন ঠিক কিনা? একটা লোকের অনেক জায়গা জমি কিন্তু তার একটা সন্তানও নাই, এরকম আছে না নাই? আবার আর একটা লোকের অনেক সন্তান কিন্তু জায়গা জমি তেমন নাই। আর একটা লোকের খাওয়ার অভাব নাই, কিন্তু ডাক্তার বলে দিয়েছে সকালে একটা রুটি, রাত্রিরে একটা রুটি, দুপুরে একটু সবজি, এর বাইরে খাওয়া যাবে না, গেলেই কিন্তু কবরে যাওয়া লাগবে। কথা কোন ঠিক? এরকম আছে না নাই? তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকাও, একটাও সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পহরে কান্দে করে, মরার পহরে কান্দে করে কবরে শোয়াবে রে। কি খেলা খেলিছ দয়াল রে। আল্লাহু আকবার বলে। অহংকার করার কিছু নাই। আল্লাহ বলছেন টাকার দাম নাই, পয়সার দাম নাই, চেহারার দাম নাই, আমি আল্লাহ দেখি তাকওয়া তার কার কত ভালো। কথা কোন ঠিক? আল্লাহ নবীজি বললেন, আনসারী সাহাবী টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে জুটবে না। যতই বলুক আনসারী সাহাবীর মেজাজ ভালো না খারাপ, মনে মনে চিন্তা করে সব বুঝলাম, কিন্তু স্বার্থ আছে না নাই? বাজান 3বার 4বার হজ করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বোনকে ঠকিয়েছে, সম্পত্তি লিখে দেয় নাই। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ করে ফেলেছে, কিন্তু সকালবেলা গিয়ে অন্যের জমির আল ঠেলাঠেলি করে। টুপি জুব্বা পরিহিয়া আত সুরমা মাখাইয়া তুমি এসে বসলে চাচা জালসাই, সব কিছু কি মেলে জুব্বাই চাচারে, সব কিছু কি মেলে জুব্বাই। ঠিক কিনা বাজান? স্বার্থে যখন আঘাত লাগে কয় হুজুর তাল গাছ কিন্তু আমার। কথা বলেন ঠিক কিনা? স্বার্থের জন্য কাজ করবেন, আল্লাহ এমন সাইজ করবে, গরম ভাত রান্না করে রেখেছে, বুবুজান খাওয়ার টাইম পাই নাই। কথা কোন ঠিক কিনা? গরম ভাত রান্না করা ছিল, খাওয়ার টাইম পেয়েছে। এখন ওই দলের কেউ যদি মারাও যায়, ফেসবুকে কেউ ইন্না লিল্লাহ লেখে না, সবাই লেখে আলহামদুলিল্লাহ। এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি
ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদার ফেরাউনেরও পতন হয়েছে ভাই, নমরুদার ফেরাউনেরও পতন হয়েছে ভাই। ঠিক কিনা? স্বার্থের জন্য কাজ করা যাবে। আনসারী সাহাবী একটু সিস্টেম করেছে, কয় হুজুর আমি এখন কিছুই বলতে পারবো না, আমাকে একটু সময় দেন, আমি বাড়িতে গিয়ে বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত জানাবো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বিয়ে ঠিক করেছেন কে? সময় নেওয়া যাবে? সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে, এটাই হলো ঈমানের পরীক্ষা। কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবী মানতে পারলেন না, বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন বিবি, ও বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছে। কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। আমার ভাইয়েরা বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? স্বামীরা দেখবেন ভালো কিছু করলে কোনো প্রশংসা নাই, কিন্তু যদি পান থেকে চুন খলে কয় তোমার সঙ্গে বিয়ে আমার জীবনটাই নষ্ট। এরকম মেয়ে আছে না নাই? ও মা, ও আমার বোন, যারা এমন আচরণ করেন আপনার স্থান কিন্তু জাহান্নাম হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা করা যাবে না। সুখেও স্বামীর পাশে থাকতে হবে, দুঃখেও স্বামীর পাশে থাকতে হবে। এরা হলো জান্নাতি স্ত্রী। কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবীর বিবি ডাক দিয়া বলে, কেন তুমি মাতব্বরি করে বিশ্ব নবীজির কাছে গেলা? এখন বুঝো ঠেলা, এখন বুঝো। তোমার কে যেতে বলছিল? আমার মেয়ে কি জামাইয়ের অভাব? বাজান, ঈমান এত সহজ না, এত সহজ। কথা বলেন, এত সহজ? আনসারী সাহাবী তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, তুমুল গন্ডগোল শুরু হয়েছে। কেন তুমি নবীর কাছে গেলা? এখন বুঝো ঠেলা। ওই রকম ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়েকে বিয়ে দিব না। দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ইন দ্য মিন টাইমে আল্লাহর নবীজি ওই যুবক সাহাবী জুলাইবিবকে ডাক দিয়া বলে, ও আমার যুবক সাহাবী জুলাইবিব, এই মুহূর্তে চলে যাও অমুক আনসারী সাহাবীর বাড়িতে, গিয়ে বলো আমি রাসূল হবু জামাই করে তোমার বাড়িতে তাকে তার বাড়িতে তোমারে পাঠিয়েছি। জি সুবহানাল্লাহ। কোন জালাবিব তো মহা খুশি, এক দরবারে আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে হাজির, দরজার মধ্যে নক করে, ঠক ঠক ঠক। আচ্ছা বলেন তো, বাড়িতে যখন গন্ডগোল হয় ওই সময় কেউ আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারী সাহাবী চিন্তা করলে এই অসময়ে আবার কে আসলো। আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বেটে কুৎসিত কদাকার চেহারা, গায়ে একটা ছেঁড়া জামা, একজন যুবক দাঁড়ানো। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছেন, ও ফকির ওসাইল, এতদিন পর্যন্ত আমার বাড়িতে খালি হাতে কেউ এসে ফিরে যায় নাই, কিন্তু আজকে আমার বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে। আজকে তোমার ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা দিয়া দেব। আনসারী সাহাবী কি মনে করছে? এটা কে? ফকিরের সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? আজকে অনেক মানুষ আছে ফকির দেখলে মেজাজ গরম করে। এক লোক কয়, হুজুর ফকিরে সাইজ করছি। কেমনে? আমার 5 তলা বাড়ি, ফকির এসে সমানে কলিং বেল মারতেছে। এখনকার ফকির কিন্তু খুব চালাক, দেখবেন আর কথা বলে না, খালি সমানে কলিং বেল মারে। কয় 5 তলা থেকে নেমে দেখি সর্বনাশ ফকির। আমি বললাম থাম, তোরে সাইজ করতেছে। ওরে কয়, বাবা তুমি উপরে চলো। 5 তলায় উপরে উঠে নিয়ে কয়, বাজান মাপ চাই, দোয়া চাই, ভিক্ষা নাই। ফকির বলে, বাজান এই কথা তো নিচতলাতেই বললে হতো, 5 তলাতে উঠালা কেন? কয়, বেটা তুই যেমন আমারে নামায় উঠাইছিস, তোরে উঠায় আবার নামাইলাম, এবার ভাগ। এটা করা যাবে? এক বাড়িতে গিয়ে দেখি কলিং বেল লাগাইছে, কলিং বেলের আওয়াজ টুং টুং টুং, এরকম আওয়াজ হয়। কলিং বেল দেখছেন না? কিন্তু এই বাড়িতে কলিং বেল টিপ দিলাকে কুকুর
এত কলিং বেল থাকতে কুকুরের ডাকলা কলিং বেল নিলেন কেন? কয় হুজুর এটা হলো ফকির মারা কলিং বেল। কি মারা? ফকির তাড়ানো কলিং বেল।